হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়, গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। এক জঙ্গলে অন্য পশুদের পাশাপাশি বাস করত অনেক শিম্পাঞ্জি। এই শিম্পাঞ্জির দলে ছিল বয়সে ছোট 3 শিম্পাঞ্জি, চিম্পু, কিম্পু আর শিম্পু। এদের 3 জনে ছিল খুব ভাব। জীবনটা বড্ড একঘেয়ে হয়ে গেল রে। হঠাৎ এ কথা কেন বলছিস রে চিম্পু? বলবো না, সারাটা দিন আমরা কি করি বল? খাই দাই, খেলা করি, ডিগবাজি করা করি, মাঝে মধ্যে মারামারি। আরে আরে ভাব বন্ধু, আমাদের কিসের অভাব? আছে আছে, ও তোরা বুঝবি না। আমি বুঝেছি, চিম্পুর এখন বিয়ে করার স্বাদ হয়েছে। খালি বাজে কথা। ধ্যাৎ, তবে তোর এই জঙ্গলের জীবন একঘেয়ে লাগছে কেন রে? ওইসব কথা এখন থাক, খুব খিদে পেয়েছে। চল খেতে খেতে মনের কথাগুলো বলে ফেলি। হ্যাঁ, তাই চল, তাই চল, তাই চল, তাই চল, তাই চল। তাই চল। নাচো, গাও, খাও, তাই না? হাতি। কোথায় হাতি? এ হাতি সে হাতি নয়, হাতি মানে ঘোড়ার ডিম। শোনো কথা, চিম্পুর মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। হাতি মানে ঘোড়ার ডিম, আবার কেমন কথা? আর ঘোড়া কখনো ডিম দেয় কি বলে? আর দাঁত বার করে হাসতে হবে না। ঘোড়ার ডিম দেয় না বলেই কোনো কথা পছন্দ না হলে মানুষেরা ঘোড়ার ডিম বলে, আবার হাতিও বলে। তুই এসব কি করে জানলি রে চিম্পু? বাবা বলেছে। আমাদের খাওয়া শেষ, চল তো আবার খেলতে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। আর তোরা খেল, আমার ভাল লাগছে না। মা, এমন তো কথা ছিল না বন্ধু। আমরা আমরা একসাথে খেলবো, একসাথে নাচবো, গাইবো, বাঁচবো। এবার বল, আমাদের জীবন একঘেয়ে কিনা? খাও, নাচো নাচো, আবার হাঁপাও হাঁপাও, বসো বসো, খাও। তাহলে তাহলে তুই কি করতে বলিস? মানুষের মতো বাঁচতে খুব স্বাদ হয় রে। মানুষরা কিভাবে বাঁচে রে? ওরা খায় না, নাচেও না? হ্যাঁ হ্যাঁ, সবই করে, তবে তার
ঘরের মতো করে করে। তার মানে? ওরা ঘর বানিয়ে থাকে যেখানে রোদ লাগে না, বৃষ্টি পড়ে না, ঠান্ডাও লাগে না। আর তারপর? আগুন জ্বালিয়ে রান্না করে খায়, পোশাক পরে, আরো কত কি। তোরা যদি রাজি থাকিস, চেষ্টা করে দেখতে পারি জঙ্গলের পাশে নদীর তীরে মানুষের মতো ঘর বানাবো। যাবি যাবি আমার সাথে, খুব মজা হবে। বলছিস যখন চল, চল। চল, চল। বাবা 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 বাহ, ঘর বানানোর জন্য এই জায়গাটা সত্যি সুন্দর, তাই না? সামনে নদী, বেশ ফুরফুরে হাওয়া বইছে। কি দিয়ে ঘর বানাবি? গাছের পাতা দিয়ে বানাবো। চল চল, কাজে লেগে যায়। চল 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 চল। পাতা দিয়ে ঘর বানালাম, থাকবো এবার তাতে। দিনের বেলায় ছায়া পাবো, ঘুম যাবে যে রাতে। লাগবে না আর বৃষ্টি গায়ে, লাগবে না তো ঠান্ডা। লাগবে না আর বৃষ্টি গায়ে, লাগবে না তো ঠান্ডা। সেই খুশিতে গান ধরেছে আজকে এমন প্রাণটা। হে হা হা হু, হে হা হা হে হা হা হু, হে হা হা হু, হা হে হে হা হো হা। চল এবার ভেতরে গিয়ে বসে তিনজনে গল্প করি। তাই চল তাই চল, চল। তাই চল। এবার একটু আরাম করে রোদ পোয়ানো যাবে। আরে 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 আরে, এটা আবার কেমন গাছ? নদীর তীরে এই দাবড়া গাছটাকে কে পুঁতেছে? ও নাহামক, এটা গাছ নয় গো কুমির ভাই, আমরা থাকবো বলে এখানে পাতা দিয়ে ঘর বানিয়েছি। কেন, জঙ্গলে কি জায়গা কম পড়েছে? সেখানে সেখানে আমাদের জীবন বড্ড একঘেয়ে হয়ে উঠেছে। সে এক ঘে হোক আর দুই ঘে হোক, এখানে তোমাদের থাকা চলবে না। কেন চলবে না কেন? এটা আমার বিশ্রামের জায়গা, এখানে অন্য কেউ থাকুক সেটা আমি পছন্দ করি না। তুমি যদি জল ছেড়ে ডাঙায় থাকতে পারো, আমরাও জঙ্গল ছেড়ে এখানে থাকতে পারি। কে কে এত বড় কথা? থাকাচ্ছি তোদের এখানে। এই
এই কত দাঁত দেখ, 232 পাটি হবে মনে হয়। এক কামড়ে সবাল হয়ে যাবো রে, চল পালাই। কিন্তু মহা অবিচার। এবার কোথায় থাকবি থাক, আমার আরাম করার জায়গা দখল করে থাকবে 3 অনামুখ কেলে চিম্পাঞ্জি, মামা বাড়ির আবদার। ওরে এবার কি হবে রে? ঘর তো ভেঙে দিল ওই পাজি কুমিরটা। চল চল, আর ঘর বানিয়ে কাজ নেই, আমরা বরঞ্চ জঙ্গলেই ফিরে যাই। না, অত সহজে হার মানব না, এবার কাঠের ঘর বানাবো। কাঠের ঘর? হ্যাঁ, কাঠের ঘর, চল তোরা আমার সাথে। কিন্তু আবার যদি ওই পাজি কুমিরটা দাঁত বের করে ছুটে আসে, ওরে বাবা রে। আগে ঘর তো বানাই, তারপরে দেখা যাবে খন। কাঠের ঘর বানিয়ে নিলাম, থাকবো এবার তাতে। দিনের বেলায় ছায়া পাবো, ঘুম যাবো যে রাতে। বয় শুধু এক কুমির ভাই, আসলে পরে দে, আবার ছুটে উঠতে হবে ওই বড় গাছ বেয়ে, আবার ছুটে উঠতে হবে ওই বড় গাছ বেয়ে। একটা দিন বেশ আরামে কাটানো গেল, কিন্তু ওই দেখ, সকাল না হতেই ওই বিচ্ছিরি তেঁতো কুমিরটা আবার আসছে। চল 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 পালাই। ও বাবা, আজ আবার ঘর বানিয়েছে। হ্যাঁ, দাঁড়া, আবার যদি না ভেঙে দিয়েছি তো। যা, এটাও ভেঙে দিল। অনেক হয়েছে চিম্পু, এভাবে আর কষ্ট করে ঘর বানাবো আর ওই দিন ফুরোতে না ফুরোতে ওই বিচ্ছিরি তেঁতোটা ভেঙে দিয়ে যাবে, এ তো আর দেখা যায় না ভাই। জীবনটাই তেতো করে দিল শয়তানটা। পাজি, আরেকটি বার তোরে আমার সঙ্গ দে। এবার দেখিস কুমিরটা কি সাজা পায়। তবে পাথর আনতে ওই দূরে পাহাড়ে যেতে হবে। কিছু পাথর নিয়ে চল, এবার ঘরের ছাদে উঠে লুকিয়ে থাকি। আর ভয় নেই, এবার ভয় পাবে ওই নেতো কুমিরটা। আবার আজ আবার ওহ, এদের কি শিক্ষা হবে না? ঘর যে আমি ভাঙবই, আর যদি ওদের সামনে পাই ওদের মাথা চিবিয়ে খাবা।
দাঁত ফকলা হলো। এবার এবার পাশে ছুঁড়ে ছুঁড়ে মার 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 মার। মজা গেলাম একটি কাণ্ড, পালাই থাকছে পালাই বাবা, মজা গেলাম। পালা 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 জলে কুমির জলে পালা। জলের কুমির দেতো কুমির, জলের কুমির দেতো কুমির আসবে না আর কাছে, এমন সাজা পেয়েছে সে থাকবে দূরে জলে ভেসে পরাণ যাতে বাঁচে, পরাণ যাতে বাঁচে, পরাণ যাতে বাঁচে। পাজি কুমিরটাকে 3 বন্ধুতে মিলে উচিত শিক্ষা দেয়। তারপর 3 জনে মনের আনন্দে সেই পাথরের তৈরি ঘরে সুখে শান্তিতে বাস করতে থাকে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।